আজকের ভিডিওতে রয়েছে গ্যাংটক থেকে ইস্ট সিকিম যাওয়ার কিছু ভিডিও। তো ইস্ট সিকিমের 3টে পয়েন্ট রয়েছে, সেইগুলো আমরা দেখব আজকে। প্রথমে দেখে নেব কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাকে। তারপর ওখান থেকে চলে যাব প্রথমে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকটা দেখার পরে আমরা চলে যাব নাথুলা পাসে, চীন আর ইন্ডিয়ার বর্ডার দেখতে। তারপর ওখান থেকে আমরা চলে যাব নিউ বাবার মন্দির, বাবা হরভজন সিং এর মন্দিরটা দেখতে। আর ওখানে রয়েছে ভোলে বাবার একটা স্ট্যাচু, সেটাও আমরা দূর থেকে দেখে নেব। আর সন্ধ্যেবেলায় আবার যাব এমজি মার্গ ঘুরতে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মনের টানে। তো আমরা সকাল সকাল এখন রেডি হয়ে গেছি। এখন গ্যাংটক থেকে যাব ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা পাস। তো এইগুলো আজকে দেখার কথা আছে, মানে আমাদের এটাই প্ল্যান। তো এখন আগে ব্রেকফাস্ট করে নেব, তারপরে একবারে বেরিয়ে যাবো আমরা। আর আমাদের হোটেলের ছাদ থেকে ভালোই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে। ওয়েদার এতটা ক্লিয়ার ছিল বলে ঘুম থেকে উঠে দারুণভাবে এই কাঞ্চনজঙ্ঘার দর্শন করা গেল, আর দারুণ লাগছে ভিউটা। তো এই যে আমাদের সকালে ব্রেকফাস্ট, হাজবেন্ড নিচে পুরি সবজি আর আমি নিচে চাউমিন। আমরা যাচ্ছি গাড়ির দিকে, এবার গাড়িতে উঠে একবারে রওনা দেব ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির, নাথুলা পাস। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালোই হয়। তো এই যে গাড়ি ছেড়ে দিয়েছে এখন, আর সবাই এই যে বসে আছে। ও বাবা, কে রে চশমা পড়েছে? ওরে বাহ, আর ওয়েদার ক্লিয়ার থাকার জন্য পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে হুকি মারছে কাঞ্চনজঙ্ঘা। তো বেশ সুন্দর লাগছে ভিউটা। আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেখান থেকে পারমিট করে নেওয়া হলো সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে। এবার যাওয়া হচ্ছে, আর যাওয়া মানে আমাদের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাও যাচ্ছে মনে হচ্ছে। খুবই সুন্দর লাগছে দেখতে, দৃশ্যটা ভীষণই সুন্দর লাগছে। আর এই যে সবাই বসে আছে। ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর নাথুলা পাস, এই 3টে পয়েন্ট কিন্তু ইস্ট সিকিমের মধ্যেই পড়ে। আর পারমিট করাতে গেলে এই ড্রাইভাররাই আপনাদের সমস্ত পারমিটগুলো করিয়ে দেবে। তাদের কাছে সমস্ত ডকুমেন্টসের জেরক্সগুলো দিয়ে দিতে হবে, ওরাই সমস্ত ব্যবস্থাগুলো করে দেবে। আর এই যে চলে এসেছি চেকপোস্টের সামনে। এখানে যে পারমিটটা আমরা পেয়েছি সেই কাগজটা এখানে জমা দিতে হবে, ওরা চেকপোস্টে চেক করে আমাদের যাওয়ার পারমিশন দিয়ে দেবে। আর এই যে বাঁদিকে যে রাস্তার ঢালটা পাহাড়ের দিকে উঠে যাচ্ছে, ওটা যাচ্ছে গণেশ টক, তারপর হনুমান টক এইগুলো। আর এই যে চেকপোস্টের আমরা ক্রস করে যাচ্ছি, এটা যাচ্ছে ইস্ট সিকিমের দিকে। আর আমরা নভেম্বরের ফার্স্ট উইকে গেছিলাম, তখন গিয়ে দেখি এখানে চেরি গাছে প্রচুর ফুল এসছে। আর নভেম্বর মাসেই চেরি গাছে ফুল হয়, তো সেইটা আমরা দেখতে পেলাম, খুব ভালো লাগছে। প্রথমে আমরা যাচ্ছি ছাঙ্গু লেক, আর রাস্তা তো এখানে অসাধারণ, ভিউ তো দারুণ লাগছে। যেহেতু প্রচণ্ড হাইটে যাওয়া হচ্ছে, অবশ্যই কর্পূর আর অক্সিজেন এখানে সিলিন্ডার পাওয়া যায় ছোট 500 টাকায়, তো সেটা অবশ্যই ক্যারি করা দরকার। তো আমাদের সেরকম লাগেনি, তাই আমরা অক্সিজেনের সিলিন্ডার কিনিনি, কিন্তু আমরা কর্পূরটা সঙ্গে নিয়ে নিয়েছিলাম। রাস্তাগুলো জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। সত্যি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর ভিউ তো মানে ওয়াও।
এত সুন্দর দৃশ্য দেখে আর নিজেদের আটকানো গেল না, রাস্তায় দাঁড়িয়ে পড়েছি। কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দর দেখা যাচ্ছে, আপনাদেরও দেখা। দেখে মনটা যেন ভরে গেল। তো এখন আবার গাড়িতে উঠে গেছি, তো দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে। এক জায়গায় একটু দাঁড়ালাম, একটু চা কফি সবাই খাচ্ছে, চিপস খাচ্ছে, আর টুকটাক একটু কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে। তারপর আবার গাড়িতে আবার রওনা দেবো। কেনা হলো আমরা একটু মাংস কষা আর রুটি খেয়ে নিয়েছি। আমরা যে দোকানটাতে খাওয়া দাওয়া করছিলাম তার ঠিক পেছনটাতে খুব সুন্দর ভিউ ছিল, নদী সহ পাহাড়ের। আর আস্তে আস্তে হালকা হালকা মেঘগুলোও ঢুকছিল, দেখতে খুবই ভালো লাগছিল। খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে আবার আমরা রওনা দিলাম। এই ছাঙ্গু লেক 12,400 ফিট উচ্চতায় অবস্থিত। যদি বরফ উপভোগ করতে হয় তাহলে আসতে হবে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আর মার্চের ফার্স্ট উইকের দিকে, তখনই বরফ দেখা যাবে। ডিসেম্বর জানুয়ারি মাসে এই দিকে এলে তখন কিছুই দেখা যাবে না, কারণ সমস্ত রাস্তা বরফের দ্বারা ব্লক থাকে। তো এই যে এসে পড়েছি আমরা ছাঙ্গু লেকের সামনে। তো এইটা হচ্ছে ছাঙ্গু লেকের রোপওয়ে স্টেশন। এই রোপওয়ে করে উপরের দিকে উঠে গেলে পুরো ছাঙ্গু লেকের ভিউটা পাওয়া যায়, আর কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যায়। কিন্তু আমরা রোপওয়ে চড়িনি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছিল বলে। তো এই যে ছাঙ্গু লেক, তো আমরা এই জাস্ট ঢুকলাম, ছাঙ্গু লেকের পাশ দিয়েই যাচ্ছে আমাদের গাড়িটা। আমরা জাস্ট এসে পৌঁছলাম এই ছাঙ্গু লেকে, দারুণ দারুণ লাগছে। এখন যাচ্ছি ছাঙ্গু বাবার মন্দিরে। এই যে এটা হচ্ছে ছাঙ্গু বাবার মন্দির। এখানে অ্যাকচুয়ালি হচ্ছে ভোলে বাবা মন্দির, একেই ছাঙ্গু বাবা বলে। এখানে ছাঙ্গু শিব মন্দির। এই শিব মন্দিরে অনেক ঘন্টা ঝোলানো ছিল, সেই ঘন্টার মধ্যে থেকে একটা ঘন্টা আমাদের মেয়েও বাজাচ্ছে টাং টাং করে। তারপরে আমরা একটুখানি ইয়াকে উঠে একটু ফটোশ্যুট করে নিলাম, বেশ ভালোই লাগলো। আর এই ইয়াকে করে চড়ে ছাঙ্গু লেকের ওপারেও নিয়ে যায়। ইয়াকে চড়তে মাথা পিছু 100 টাকা করে নিয়েছিল আমাদের, তাই এরকমই ভাড়া নেয়। ছাঙ্গু লেক দেখার পরে আমরা রওনা দিলাম নাথুলা পাসের উদ্দেশ্যে।
নাথুলা পাসে যাওয়ার জন্য আমাদের ড্রাইভারকে এক্সট্রা চার্জ দিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ৩,৫০০ টাকা, কারণ এটা প্যাকেজের মধ্যে থাকে না। আর নাথুলা পাস হচ্ছে চীন আর হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, মানে সীমান্ত যাকে বলে। তো 1950 সালে আমাদের এই ইন্ডিয়ার সাথে চীনের ব্যবসা বাণিজ্য এই নাথুলা পাসের মাধ্যমেই হতো। কিন্তু 1962 সালে ইন্ডিয়ার চীনের খুব যুদ্ধ হয়েছিল, তখন এই ব্যবসা বাণিজ্যটা বন্ধ হয়ে যায় এবং নাথুলা পাসের এই বর্ডারটাও বন্ধ করে দেয়। তারপর 2006 সালে আবার ওপেন হয়, তখন এইটাকে ব্যবহার করা হয় কৈলাস সরোবরে যাওয়ার জন্য। কিন্তু বছরের ম্যাক্সিমাম দিনই এই নাথুলা পাস বন্ধই থাকে, শুধু এখানে ট্যুরিস্টের লোকেরা এসে একটু দেখে আবার চলে যায়। নাথুলা পাসের হাইট হচ্ছে 14,140 ফিট, প্রচণ্ড উঁচুতে এটা অবস্থিত। তো এখানে শ্বাসকষ্টের সমস্যা হয়, তো সঙ্গে কর্পূর আর হচ্ছে অক্সিজেন সিলিন্ডার অবশ্যই রাখবেন। আর উপরে গিয়ে অত লাফালাফি বা হুড়োপাড়ি করবেন না, চুপচাপ দেখে আবার রিটার্ন ব্যাক করে চলে আসবেন। তো এই যে আমরা এসে গেছি নাথুলা পাসে। এই হচ্ছে সেই সীমান্ত ইন্ডিয়া আর হচ্ছে চীনের। আর নাথুলা পাস হচ্ছে খুব রেস্ট্রিকশন এরিয়া, এখানে কোনো রকমভাবে ফোনে নেটওয়ার্কও চলে না। আর ভিডিও ক্যামেরা বা ফটো যদি তুলতে হয় খুব সাবধানে তুলবেন। কিছু পার্সোনাল জিনিস আছে যেগুলো মানে পাবলিকলি না হওয়াটাই ভালো। আমরা নাথুলা পাসে চলে এসেছি, তো এই যে নামবো এখন গাড়িতে। হাওয়াও দিচ্ছে, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, এদের ভিউটাও দারুণ আসছে। ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চীনের পাহাড়, আর এই যে এদিকটা হচ্ছে আমাদের ইন্ডিয়া, ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে। তো আমরা আর উপরে উঠলাম না এই নাথুলা পাসে সিঁড়ি দিয়ে, কারণ মেয়ে খুব কান্নাকাটি করছে। আমরা এসে আবার গাড়িতে বসে পড়লাম। আপনারা আসলে উঠবেন যদি শরীর ঠিক থাকে, তো নাহলে দোস্তি করার কোনো দরকার নেই, ওই নিচ থেকেই দেখে নিলে হয়ে যাবে। জায়গাটা ভালো সুন্দর, ওই বর্ডার রয়েছে, চীনের বর্ডার আছে ইন্ডিয়ার বর্ডার, এটাই। আর একটা পপকর্ন রেখো হইছে, এই হচ্ছে ব্যাপার। ভিউটা ভালো এখানে, তো ভালোই লাগে আসলে। আমরা নাথুলা পাস থেকে রওনা দিলাম নিউ বাবা মন্দিরের দিকে। নিউ বাবা মন্দিরের হাইট হচ্ছে 13,123 ফিট। আমরা চলে এসেছি নিউ বাবা মন্দিরে। এই হচ্ছে নিউ বাবা মন্দির, বাবা হরভজন সিং এর স্থান। এখানে উনি কাজ করতেন, ওনার জীবনের অনেক কাহিনী আছে এখানে।
উনি এখন আর এই পৃথিবীতে নেই। উনি অন ডিউটিতে, ওনার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, উনি মারা গেছেন। তা ওনার আত্মা নাকি এখনও জীবিত আছে, যে অন ডিউটি হিসাবে কাজ করে। তো ওনার নামেই এখানে মন্দির তৈরি করা হয়েছে, ওনাকে ভগবান হিসাবে সবাই মানে। আর এই হরভঞ্জন সিংই এখনো পর্যন্ত, মানে যদি কোনো সোলজার কাজ করতে করতে ঘুমিয়ে পড়ে বা এরকম কিছু হয়, বলে নাকি মারে, এরকম গল্প শোনা গেছে। আর এটা নাকি বাস্তবও। তো ওনাকে এখনও এখানে ডিউটি হিসাবে দেওয়া হয় কাজ। তো এখানে ওনার সমস্ত জিনিসপত্র, জামা কাপড়, ওনার সমস্ত জিনিসপত্র এখানে আছে। আর এখানে ওনার মূর্তিও আছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। আর এই যে মন্দির, হরভঞ্জন সিং এর মন্দির। এই হরভঞ্জন সিং হচ্ছে আমাদের দেশের জন্য, মানে কি বলবো, গোল্ডেন একজন মানুষ হিসাবে পরিচিত। মানে এখনো যে মৃত্যুর পরেও আমাদের দেশকে রক্ষা করা যাচ্ছে, মানে এরকম মানুষ খুব কমই হয় হয়তো। তো এনাকে ভগবান হিসাবে এখানে সবাই মানে। ওই দূরে দেখা যাচ্ছে শিবের মন্দির একটা, মানে শিবের স্ট্যাচু। আর ওখান দিয়ে একটা ঝর্ণা নেমে আসছে, অপূর্ব সুন্দর। ওটাও আবার ওই দিক থেকে সিঁড়ি মতন আছে। তার আগে হচ্ছে হয়তো খাড়াই একটু রাস্তা আছে, উঠতে হবে। মন্দিরে আমি যাব না, কারণ আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর ওটা ওই কোণা দিয়ে যেতে হবে। জায়গাটা খুব সুন্দর দেখতে, খুবই অপূর্ব লাগছে, কিন্তু আমি যাব না। রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে কুকু ভ্যালি, ওল্ড বাবা মন্দির, এলিফ্যান্ট লেক আর জুলুকের দিকে টোটালি চলে যাচ্ছে এই রাস্তাটা, নাতাং ভ্যালি। সব পয়েন্টগুলো দেখা হয়ে গেছে, যে 3টে পয়েন্ট দেখার ছিল। এবার আমরা গাড়িতে উঠে সোজা গ্যাংটকের দিকে আবার রওনা দেবো আমাদের হোটেলে। তো আমরা এখন গ্যাংটকের দিকে আবার রওনা দিলাম। আবার সেই আমরা ছাঙ্গু লেকের পাশ দিয়েই ফিরছি। আর যাওয়ার সময় ওয়েদারটা বেশ ক্লিয়ার ছিল, কিন্তু যত বেলা গড়াচ্ছে তত ওয়েদার খারাপ হচ্ছে। আর এই যে রাস্তার মধ্যে মেঘগুলো সমস্ত চলে এসছে, মানে রাস্তাটাও সাদা সাদা হয়ে গেছে অনেকটা। পাহাড়ের ওয়েদার যখন তখন মানে ভালো থাকে, মানে মেঘলা আকাশ, হয়তো নেই ক্লিয়ার ওয়েদার। আবার যখন তখন খারাপ হয়ে যায়, মানে বৃষ্টি হয়, মেঘলা আকাশ হয়ে যায়, এইরকম টাইপ। তো এসে আমরা একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। এখন যাচ্ছি একটু এমজি মার্কেট, বেশিক্ষণের জন্য না, ওই আধা ঘন্টা মতন একটু ঘুরে আসি, এই হচ্ছে ব্যাপার। আর এই মেয়ের জন্য যে একটু সোয়েটার কেনার ইচ্ছা আছে, কালকে কিনতে গেছিলাম, হয়নি কেনা, তো আজকে কিনবো। তারপরে একবার এসে হোটেলে এসে ডিনার করে একবার ঘরে চলে যাবো ডাইরেক্ট। আই লাভ গ্যাংটকের পাশ দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচের দিকে, ওখানে অনেক দোকান পসার আছে যেখান থেকে অনেক কেনাকাটি করা যায়। তো আমরা সেখানেই গেছি কেনাকাটি করতে। এখানে জিনিসের দামও কম আর কোয়ালিটিও যথেষ্ট ভালো। তো এই সোয়েটারটা পুকুর জন্য কিনেছি, এখন প্যাক করে দিচ্ছে। আর এই দোকানটা সত্যি খুব ভালো, মানে ব্যবহারও খুব ভালো আর জিনিসপত্রের কোয়ালিটিও যথেষ্ট ভালো। কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ম্যাডাম তো সৌমানে দৌড়েই যাচ্ছে এমজি মার্কেটের ওই রাস্তাতে, মানে খোলামেলা জায়গা পেয়েছে তো, আর সমানে দৌড়চ্ছে।
আর ওখানে আবার দেখলাম একটা বাচ্চা আবার একটা টয়েস নিয়ে সমানে খেলছে, এই যে গাড়ির মতন করে চালাচ্ছে, বেশ দেখতে ভালোই লাগছে। এমজি মার্কেট থেকে এই জাস্ট ফিরলাম, এবার এখন ডিনারটা করে নেব। তারপর কালকে আবার রয়েছে যে গ্যাংটকের সমস্ত সাইট সিনগুলো, তো কালকে আবার দেখা হবে। তো ডিনার করে এসে এখন একবারে শুয়ে পড়বো। পুকুকে আগেই খাইয়ে দিয়েছি, তো এখন আমরা খেয়ে নেব। আমি খাবারে নিয়েছিলাম রুটি, একটা সবজির তরকারি, স্যালাড, চিপস আর হচ্ছে চিকেন কষা। আর হাজব্যান্ড নিয়েছিল হচ্ছে গিয়ে ভাত, চিকেন কষা, সবজি, একটু স্যালাড, চিপস, এই সব নিয়েছিল। তো এই যে আমাদের রাতের ছিল ডিনার। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট পার্টে। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।